ছোটবেলা থেকে হরিণ আমার খুব পছন্দের একটা প্রাণী। মায়াবী তার চোখ। আমি যখন সুন্দরবনে গেলাম, মানে এর আগে চিড়িয়াখানায় তো অনেকবারই হরিণ দেখা হয়েছে। সিলেটে অনেকের বাসায় হরিণ আছে পেট অ্যানিমেল হিসেবে, তো সেখানেও দেখা হয়েছে। কিন্তু সেই যে সুন্দরবনের চিত্রা হরিণ, তার শিং অসম্ভব সুন্দর। আমি কখনো হরিণ খাওয়ার কথা চিন্তা করি না, তারপরও ছোটোবেলা খাওয়া হয়েছে আমাদের সিলেটের রিকাবি বাজারে। আমি যখন বেশ ছোট তখন হরিণ বিক্রি হতো, হরিণের মাংস বিক্রি হতো, সেখান থেকে খাওয়া হয়েছে, কিন্তু সেটা তেমনভাবে আমার মনে নাই। এখানে এসে অর্থাৎ নিউ ইয়র্কে আমি ইংল্যান্ডেও দেখেছি, কানাডাতেও দেখেছি, সেখানে হরিণের মাংস বিক্রি হয়, নিউ ইয়র্কেও বিক্রি হয়। যাই হোক, আজকে আমার রুম পার্টনার হরিণের মাংস নিয়ে আসছেন। আমি এখন হরিণের মাংস রান্না করব। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমাদের হিসেবে প্রায় 1 কেজি বা 1.5 কেজির মতো হবে। আমি একটা হাঁড়িতে, এখানে যে কোনো তেল হয়তো সবাই ব্যবহার করতে পারবেন। আমি সাদা অলিভ অয়েলটা, যেটা আমি ফুড অলিভ অয়েল আমরা যেটা খাই, সেটা এখানে দিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম, দালচিনি, এলাচি, পাঁচফোড়ন এবং তেজপাতা। এবার আমি এখানে রসুন বাটা 2 চা চামচ দেব। এবং রসুন লাল হয়ে আসলে আমি হরিণের মাংসগুলো এখানে দিয়ে দেব। আমি কাউকে বলবো না সাবস্ক্রাইব করো বা কিছু করো। আমার কাছে রান্না হচ্ছে শখের জিনিস, আমি নিজের শখেই রান্না করি। আমরা বাঙালি মেয়েরা ছোটোবেলা থেকে হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে পছন্দ করি, তাই আমার শখই হচ্ছে রান্না। আর একটু নতুন কিছু পেলে তো আর হলোই। তো এবার আমি প্রায় 30 সেকেন্ডের মতো কষানোর পর এখন এতে দিব আদা। হায় রসুন, আদা, তোমরা এই সুন্দরবনের হরিণ নাকি ভার্জিনিয়ার হরিণ কার সাথে এক হচ্ছ? 30 মিনিট পর এবার আবার 30 সেকেন্ড, 30 মিনিট বলে ফেলছি, ভুল হয়ে গেছে। 30 সেকেন্ডের পর আদা রসুনটা মিক্স হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব মোটামুটি আমেরিকার মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজই আমার মনে হয় যথেষ্ট। আবার 30 সেকেন্ডের জন্য আমি ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো। এবার এখানে আমি রেখেছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ গোটা রেখেছি, 1 স্পুন হলুদ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, এরপরে হচ্ছে ওই যে করণ বললাম পাঁপড়ের গুঁড়া, তারপরে এটা হচ্ছে শাহি মাংসের মশলা, যেটা আমরা গরুর মাংস ইউজ করি, সেইটা 1 চামচ। এবার আমি এই সবগুলা মশলা আমার হরিণের সাথে মিলিয়ে দিচ্ছি। এরপরে আমি আর কোনো মশলাই অ্যাড করব না, ভালোভাবে কষিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমার
হরিণের মাংস ফুললে খোসা হয়ে গেছে। এবার আমি আমার আলাদা চুলায় বসে রেখেছিলাম ফুটন্ত পানি, আমি সেই পানি এড করব। অনেকের প্রশ্ন ছিল আমি লবণ কখন দিয়েছিলাম। আমি লবণ দিয়েছিলাম যখন রসুন দিয়ে প্রথম যে বাগার দিয়ে মাংসটা সসপ্যানে দিয়েছি, তখনই আমি লবণ যারা যারা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি 1 চামচ লবণ এখান থেকে দিয়েছি। এবার আমি যেহেতু একদম শুকনা খেতে পছন্দ করি না, এটা এভাবেও খাওয়া যাবে, সেই জন্য আমি একটা মাখা মাখা ঝুলের জন্য 1 কাপ পরিমাণ পানি, এখানে ফুটন্ত 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবং পানিটা ব্লক উঠলে প্রায় 1.5 মিনিটের মতো জাল দিব, তারপরে আমি নামিয়ে নিব খাওয়ার জন্য। আমার হরিণের মাংস প্রস্তুত। 1 মিনিট 30 সেকেন্ড পরে আমার হরিণের মাংস প্রস্তুত। আলহামদুলিল্লাহ, ট্রাই করবেন।